বলো তো? আগে তো কখনো তোমাকে এত বেশি সিগারেট খেতে দেখিনি। চিন্তা করছো? ভাইয়ের উপর ব্যবসার দায় দায়িত্ব ছেড়ে দিয়ে মনে হয় একটা মস্ত ভুল করে ফেলেছি। অথচ এতগুলো বছর আমি চিন্তা করে সুযোগই পেলাম না যে ওরা তোমার সৎ ভাই। আপন ভাই সৎ ভাইয়ের কথা নয়, প্রশ্ন সততা নিয়ে। বাড়তি সুখ সুবিধার জন্য টাকা পয়সার লোভে পড়ে আমার সৎ দু ভাই সত্যি অসৎ হয়ে গেছে। কি বলছো তুমি? খোঁজ খবর না করে কিছুই বলছি না। ওদের বদলতে আমার গোডাউনগুলো অবৈধ মালামালে ভরে গেছে। পুলিশের চোখ পড়লে তিলে তিলে গড়ে তোলা ব্যবসার এই সুনাম বালির পাহাড়ের মতো ধসে পড়বে। কি যে হবে ভেবে পাচ্ছি না। যদি তুমি নিজেই পুলিশকে সব জানাও তাহলে? তাহলে আমি হয়তো বাঁচবো, কিন্তু আমার দু ভাই, ওদের কি হবে? তুমি বাঁচলে ওরাও বাঁচবে। তাছাড়া ওদের বোঝা দরকার যে সবকিছু জেনেও তুমি ওদের ক্ষমা করে দিয়েছো। এবার চলো একটু ঘুমোবে। ঘুম নয় ডার্লিং, ঘুম আমার চোখ থেকে পালিয়েছে। দু চোখে বাসা বেঁধেছে রঙিন স্বপ্ন। বলো কি, রঙিন স্বপ্ন? তোমার বাবার মতো দ্বিতীয় বিয়ে করবে নাকি? না দূর। হায় হায় রে, ওরে হান্নান, তোর বাবার কথা শোন, কপাল বুঝি আমার ভাঙলো। ভাবে টাকার চেয়ে বেশি রং আর কোনো জিনিসে নেই। চৌধুরী লিমিটেডের গোডাউন গুলো মালে মালে ঠাসা। ওগুলো খালি করলে আমরা হয়ে যাব মালা। গ্লাসে গ্লাসে মাল খেয়ে আসলে তোমরা রঙিন স্বপ্ন দেখছো। গোডাউন ফুডাউন, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সবই তো আমার ভাসুর হুমায়ুন চৌধুরীর। এ সবই তো তার মায়ের সম্পত্তি। সবকিছু এবার আমাদের হবে ভাবি, বুঝলে? ওমা তাই? ইয়েস ডার্লিং, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য, এমনকি ব্যাংকে নগদ টাকাও। কিন্তু ভাইয়া, আজকে ভাইজান হাসতে হাসতে গোডাউনে ঢুকে মুখ কালো করে বেরিয়েছেন। ওর মুখ এরপর থেকে কালোই থাকবে। হ্যালো, হুমায়ুন চৌধুরী বলছি। আব্বাস, কি ব্যাপার আব্বা? কি বললে? পুলিশ গোডাউন রেড করেছে? না না, অফিসারকে বলো আমি আসছি। এখন কি হবে? ওখানে গেলে বুঝতে পারবো। চলো আমি তোমার সঙ্গে যাই। না না, তুমি বরং ফোন করে খবর নিও। মিস্টার হুমায়ুন চৌধুরী, সবকিছু দেখার পর মনে হচ্ছে আপনি একজন মুখোশ পরা কালো বাজারি। ইন্সপেক্টর প্লিজ। কেন মিস্টার চৌধুরী, সত্যি কথা শুনতে কি লজ্জা করে? ইন্সপেক্টর, আপনি কি এখানে আবার বিচার করবেন? না মিস্টার চৌধুরী, আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করার জন্য। অ্যারেস্ট হিম। দাঁড়ান ইন্সপেক্টর, ভাইজানকে নয় আমাকে অ্যারেস্ট করুন। আপনি কে? আমি আজগর। এই ঘটনার জন্য আমিই দায়ী। আমিও দায়ী, আমাকে গ্রেফতার করুন। কিন্তু আপনারা তো এই কোম্পানির মালিক নন। কে বলি? শুধু কাগজপত্রই কি সব? অবশ্যই আইন প্রমাণে বিশ্বাস করে। আপনারা যে মালিক তার কোনো প্রমাণ আছে কি? নিশ্চয়ই আছে। জাস্ট এ মিনিট ইন্সপেক্টর, আমি কাগজপত্র নিয়েই আসছি। ভাইজান একটু এদিকে আসুন। ব্যবসা বাণিজ্য সবকিছু খোলা মনে তোদের উপর ছেড়ে দিয়ে রেখেছি। কোনোদিন হিসাবটা পর্যন্ত চেক করিনি। আর তোরা আমার মান মর্যাদা সবকিছু ধুলায় লুটিয়ে দিয়েছিস। পুলিশ এখন আমাকে স্মাগল হিসেবে বেঁধে নিয়ে যাবে। ঘৃণায় সবাই আমাকে থুতুতে। এই কি তোরা চেয়েছিলি? না ভাইজান, আমার সুখ আছে, শান্তি নাই। না ভাইজান, আমরা তো চাইনি। আমাদের মাফ করে দিন ভাইজান। লোভে পড়ে অপরাধ আমরা করেছি, শাস্তি যা হয় আমরাই ভোগ করব। আপনার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেব না। কিন্তু কিভাবে? এই রাস্তা একটা আছে ভাইজান।
ভাইজান এই দলিল একটা সাইন করে দিন, সবকিছু ব্যাকডেটে আমাদের নামে করা আছে। মালিক হিসেবে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাক, তবু অন্তত আপনার মর্যাদা রক্ষা হবে। নিন সই করে দিন ভাইজান। দিন, সব লিখে দিতে বলছিস? না ভাইজান, এই লিখে দেওয়া তো মাত্র দুদিনের জন্য। আপাতত পুলিশ মালিক হিসেবে আমাদেরকে ধরে নিয়ে যাক, আপনার মান মর্যাদা তো অন্তত বাঁচুক। কি ভাবছেন ভাইজান? এছাড়া আপাতত পুলিশের হাত থেকে বাঁচার আর কোনো পথ খোলা নেই। এই সাইন করে দিন ভাইজান, সাইন করে দিন। আব্বাস, ভাইজানকে গাড়িতে তুলে দিয়ে আয়। ঠিক আছে। আর ইন্সপেক্টরকে ভেতরে পাঠিয়ে দে। আচ্ছা ভাইজান, আপনি কোর্ট থেকে আমাদের জামিনের ব্যবস্থা করে দেবেন কিন্তু। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আহা, পরে কথা বলবেন। আজগর সাহেব, আপনার কাজ তো হয়ে গেল, এবার আমার কাজটা করে দিন। ও ও হ্যাঁ, বুঝেছি তো। বাহি এসেছেন সেই জন্য 50,000। আমার বড় ভাই হুমায়ুন চৌধুরীর আর বেঁচে থাকার দরকার নেই। খনি কট্টর নাম আমার, স্বভাবে আমি জমা। এখন মিস্টার নসরার সাথে সরাসরি ব্যবসা করতে আর কোনো বাধা নেই। হ্যাঁ, এই জন্যই তো হুমায়ুন চৌধুরীকে খুন করলাম, তোমাদের পথ পরিষ্কার করে দিলাম। আরে না বন্ধু না, এখনো সামান্য জঞ্জাল আছে। আমার ভাইয়ের বিবি আর তার 2 বাচ্চা। মা, মা গো, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। ভাইয়া, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, যাবো আর আসবো। খাও বাবা হান্নু, খাও। আহা, না খেতে খেতে না দুষ নুদুস ছেলে আমার শুকিয়ে পুরা কাঠ হয়ে গেছে। খাও বাবা, পেট ভরে খাও। চাচি আম্মা, ভাইয়ার খিদে লেগেছে, খেতে দাও। ইস, খিদে লেগেছে, খেতে দাও। আবদার, সারাদিন শুধু খাই খাই। কেন বাপকে খেয়ে পেট ভরেনি? যা, হারামির বাচ্চা হারামি, আবার তাকিয়ে থাকে, একেবারে কানা করে দেবো। হ্যাঁ, ওই ডাকাতের বাচ্চা ডাকাতের সাহস কত, আমার ছেলের হাত থেকে খাবার কেটে নিতে চায়। হারামির বাচ্চা, আর তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি জানে মেরে ফেলবো, একেবারে মেরে ফেলবো। হারামজাদা! ওরে আল্লাহ রে, মেরে ফেলেছে রে। ওরে বাবা রে, আমাকে খুন করে ফেলেছে। আমাকে এত চেঁচামেচি কিসের? এই দেখো, ডাকাতের বাচ্চা ডাকাত আমাকে খুন করে ফেলেছে। আমি আগেই বলেছি ওদেরকে বের করে দাও, আমার কথা শুনলেন না। আজ আমাকে মেরেছে, কাল হান্নানকে মারবে। এত বড় সাহস! ছোট লোকের বাচ্চাদের থাকতে দিয়েছি, এটাই তো বেশি। ভাইয়া, আর চুপ করে থাকা যায় না, ওদের এক্ষুনি বের করে দাও। আর আমার সাথে
হারামজাদি, তোর ছেলের এত বড় সাহস আমার বউয়ের গায়ে হাত দেয়, আমার ছেলের পাতের খাবার কেড়ে নিতে চায়। এই বাড়িতে তোদের জায়গা নেই, বের হ আমার বাড়ি থেকে, বের হ, বের হ। ওই, আমার আছে কিন্তু শান্তি নয়। তোমার দুঃখের কথা যা শুনলাম তাতে দুঃখের ইতিহাসও হার মানে, কিন্তু বইন আমার তো কিছু করার ক্ষমতা নাই। আমার অবস্থা তো তুমি জানোই। আমার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু একটু থাকার ব্যবস্থা করে দাও। ছেলেদের মানুষ করার জন্য যা কিছু করতে হয় আমি করব। আজ 15টি বছর আমি তোমার মৃত্যু যন্ত্রণা এই বুকের মাঝে চাপা দিয়ে রেখেছি, দুনিয়ার কাউকে বলিনি, এমনকি আমার 2 ছেলের কাছেও প্রকাশ করিনি তোমার হত্যাকারী কে। আজ আমার 2 সন্তান রাজা বাদশা বড় হয়েছে, দোয়া করো ওরা যেন পিতার মৃত্যু আর মায়ের অপমানের বদলা নিতে পারে। তুমি দোয়া করো, তুমি দোয়া করো। খুনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার, কিন্তু তোমার সাথে আমি চামারি করব না, কারণ তুমি আমার লোক। কোটি টাকার অস্ত্রের চালান আসবে, যে অস্ত্র দিয়ে দেশ রক্ষা করা যায়, আবার অস্ত্রবাজি করে দেশকে গোল্লায়ও নেওয়া যায়, সেই অস্ত্র তোমার চেকপোস্ট দিয়ে পার হবে। তুমি নিজ দায়িত্বে সেই সব অস্ত্র এনে এই গোডাউনে পৌঁছে দেবে। বিনিময়ে আমি কি পাবো শেঠ? মালামাল করে দেব। যে থানায় চাকরি করছো তার সামনে তুমি এত বড় একটা দালান গাঁদবে, যেখানে দাঁড়িয়ে নিচে তাকালে থানাটি খুব ছোট্ট মনে হবে। তখন তুমি বুঝবে কত ছোট্ট চাকরি তুমি করতে। চাকরি আমি ছোট করি ঠিকই, কিন্তু কাজ করি বড় বড়। সুতরাং এবার তুমি আমাকে আর ঠকাতে পারবে না। আচ্ছা,
হ্যাঁ কট্টর, অতীতে তুমি আমাকে বহু ঠকিয়েছ। এবারে কাজের জন্য মূল্য আমি হাসবো। বলো, এই কাজের জন্য আমাকে 20 লাখ টাকা দিতে হবে। 20 লাখ টাকা? পাবে। খুনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার, কিন্তু বন্ধুদের সাথে আমি চামারি করি না। এই নাও অ্যাডভান্স। দেখবি ইন্সপেক্টর বাদশা আইনের পোশাক পরে বেআইনি ঠান্ডা। লজ্জা করে না তোমার? আইনের লোক হয়ে সমাজের জঘন্য অপরাধীদের সাথে হাত মিলিয়েছ। তুমি পুলিশ নও, পুলিশ নামের কলঙ্ক। সরি স্যার। খুলে ফেলো এই পোশাক। তোমার মতো অপরাধীর গায়ে এই পবিত্র পোশাক মানায় না। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুলে গিয়েছিলাম আমি একজন পুলিশ অফিসার। লোভে পড়ে ভুলে গিয়েছিলাম আমি আমার দায়িত্ব। স্যার, স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর পথভ্রষ্ট হব না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে এই পোশাকের মর্যাদা রাখবো স্যার। ঠিক আছে, এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম, বাট রিমেম্বার ইট। ওকে স্যার। কার এত বড় বুকের পাটা যে কট্টরকে গ্রেফতার করে? মা, সেই ছোটবেলা থেকে দেখছি তুমি এই ট্রাঙ্কের সামনে বসে কি যেন চিন্তা করো। কি এত চিন্তা করো মা? এখন তো আমাদের কোনো অভাব নেই, কষ্ট নেই, তাহলে কিসের এত চিন্তা? চিন্তা তো একটাই, রাজাটার এখনো কিছুই হলো না। তোকে কতবার বললাম ওর জন্য একটা চাকরি বাকরি দেখ। মা, তুমিও যে কিনা রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখে সে করবে চাকরি। তোরা তো কোটিপতিরই সন্তান ছিল। মা, তুমি রাজার সবকিছুকে সহজ ভাবে নাও। দেখবি রাজা একদিন সত্যি সত্যি কোটিপতি হবে। তোমার আদর পেয়ে ওরকম হয়েছে, কোনো কাজ নেই, কর্ম নেই, সারাদিন শুধু বাদামাই করে ঘুরে বেড়াবে। দাদা চৌধুরী, মানে কি? আমি তোমাকে আমার মনে রাখতে নেওয়ার জন্য এসেছি, ম্যাডাম সুগার কুইন। রাজা হওয়ার গজা হও। বাবা হোটেলে না যাওয়া পর্যন্ত আড়ালে বসে মাছি মারতে থাকো। কি মাছি মারবো আমি, এই রাজা চৌধুরী? ও মাই গড! বাবা আসছে। তাহলে এখন কি হবে? ওরে আমার রাজা, ওইখানে লুকিয়ে খাও গিয়ে মাছ ভাজা। এ আবার কেমন সাজা? হায় আল্লাহ! মাছিনি, কার সাথে ফুসুর ফুসুর করছিলি? ওই গুন্ডা রাজাটা আসেনি তো? না বাবা, বিড়াল। বিড়াল? হ্যাঁ। দেখি রে, ওদের এভাবে বেঁধে রেখেছিস কেন? এরা হরতাল করেছে, কেউ দুধ খাবে না, ভাজা মাছ খাবে। ভাজা মাছ খাবে? একটু ইঁদুর মারার মুরত নেই, সারাদিন খালি খাই 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 খাই। এই বেটাদের খুলে বাড়ি থেকে বের করতে। চুপ! কোন রকম লাফালাফি করা চলবে না, পারলে অনশন ধর্মঘট করে দেখা। মাছ দিয়ে গেল, মাছ দিয়ে গেল। চিন্তায় রাহাজানি সন্ত্রাস মুখের মধ্যে পেটো। দেব না, কাউকে মাছ দেব না। ভাজা মাছের মজা পেলে জিব্বায় লোল টল টল করে। অকর মাছ ঠেকি আমি তোদের শান্তি নষ্ট করব। তুই বিয়ে পড়িয়ে সতীনে ঝগড়া লাগিয়ে দেব। কই যা?
তুই কে রে? মা মা ও তুইও তাহলে ভাজা মাছ খাচ্ছিস? হয় মামা। মামার বাচ্চা, বিড়াল গুলোকে জাদু মন্ত্র দিয়ে তুই খেপিয়ে তুলেছিস। ও তোকে আমি জাদু মন্ত্র ঠিক মতো শিখিয়ে দেব। শুয়োরের বাচ্চা তোকে বাবা সাহেব করে দে মাপ। ওরে বাপরে বাপ, তুই যদি তোরা যদি হস সাপ, আমি সাপের বাপ। কুরবান, ইয়েস স্যার। বলো তো আমি কে? হাবিলদার কাকু। মানে হইতেছে কাজী কুদ্দুস। আমি কি খুব খারাপ সরি স্যার। খুনি কট্টরের মুখ খুলতে বলো, নাহলে আমি ওর শার্ট খুলবো, খুলেন স্যার, খুলেন। প্যান্ট খুলবো। আসামির প্যান্ট খোলা যায় না, ইজ্জতের ব্যাপার। আরে দেখ, আমি ওর ইয়েও খুলবো। আর পুলিশকে সাক্ষী হতে হয়। কোন স্বীকারোক্তি দিয়েছে? না স্যার, ওই দিবে অবস্থায় আপনি আইসা বললেন আর কি। ইন্সপেক্টর, খুনি কট্টর নাম আমার, স্বভাবে আমি জামার। জামার তো পশুর চামড়া তুলে, কিন্তু যদি স্বীকারোক্তি না দিস তো আমি তোর চামড়া তুলব। সে তুমি পারবে না ইন্সপেক্টর। ইন্সপেক্টর বাদশাহ স্পিকিং। স্যার স্যার ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর বাদশাহ, চৌধুরী সাহেবের ধারণা তুমি ব্যক্তিগত আক্রোশে কট্টরকে গ্রেপ্তার করেছো। স্যার, কট্টরদের মতো দাগী আসামিদের উপর এই পোশাকের আক্রোশ তো থাকবেই, কিন্তু তা ব্যক্তিগত আক্রোশ নয়। শোনো ভাতিজা, আমরা তোমার চাচা। ইন্সপেক্টর বলুন, এটা কমিশনারের চেম্বার, আপনার বৈঠকখানা নয়। ইন্সপেক্টর, কট্টর যে অপরাধী তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? অপরাধ প্রমাণ করার দায়িত্ব আদালতের, পুলিশের নয়। কট্টর একজন ফেরারি আসামি, ওর জামিন কিংবা মুক্তির জন্য কোর্টে যান। কোর্ট? কোর্ট কেন? আমি আজগর চৌধুরী কট্টরের জামিন নেব। সরি চৌধুরী সাহেব, কোর্টের অর্ডার ছাড়া কট্টরের মতো দাগী আসামির জামিন হবে না। কমিশনার সাহেব, আমি একজন শহরের বিশিষ্ট নাগরিক, সৎ ব্যবসায়ী। দেশের মন্ত্রী মিনিস্টারদের সাথে আমার উঠা বসা, আমাকে ফিরিয়ে দিলে পরিণামটা ভালো হবে না। শাট ইওর মাউথ আজগর চৌধুরী। স্টপ স্টপ মিস্টার ইন্সপেক্টর, মাথা নিচু করে কথা বলো। উঁচু মাথাটা নিচু করতে আমার বেশি সময় লাগবে না, কথাটা মনে রেখো। 2 টাকার ইন্সপেক্টর, তার এত বড় সাহস আমার মুখের উপর বলে দেয় সে কট্টরকে ছাড়বে না। দেখুন আজগর সাহেব, আমি আপনার নুন খেয়েছি, তাই আপনার ভালোর জন্য বলছি। কট্টর একজন দাগী আসামি, ওর জন্য বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও গ্রেপ্তার করতে পারে। আমাকে? কার ঘাড়ে দুটো মাথা আছে যে আমাকে গ্রেফতার করে? এনি মাদারসান। ইন্সপেক্টর বাদশাহ পারে না এমন কাজ নেই। আমি ওই বেশি পানিওয়ালাকে দেখে নেব। ও তো পুরনো দুশ্মনের বদলা নিতে চায়। বদলা? বদলা কিভাবে নিতে হয় আমি ওকে বুঝিয়ে দেব।
এর নাম নওশেরা, এশিয়ার কুখ্যাত ডন। এরই আন্ডারে আজগর, আব্বাস, কট্টর এরা সবাই কাজ করে। একে ধরতে পারলেই অবৈধ অস্ত্রের ব্যবসা চিরদিনের মতো এদেশ থেকে নির্মূল করা যাবে। হ্যালো, আজগর চৌধুরী। আজগর বলছি। শোনো আজগর, এই এলাকার ব্যবসার সম্পূর্ণ ভার আমি তোমার উপর দিয়েছিলাম, কিন্তু তুমি পদে পদে ব্যর্থ হচ্ছ। আবার বিরাট অস্ত্রের চালান পুলিশের হাতে ধরা পড়েছে। কট্টর এখনো ছাড়া পাইনি। আমি সব ম্যানেজ করে ফেলবো। কট্টর খুব শীঘ্রই ছাড়া পাবে। আজগর, মনে রাখবে, ব্যর্থ লোকজন নওশেরা শত্রু বলে বিবেচনা করে। ভাইয়া, এখন কি হবে? ওই হারামজাদা ইন্সপেক্টর একটা ব্যবস্থা করতে হবে। চলো এই মন্ত্রী মামার কাছে যাই। না, এটা মন্ত্রী মামার কাজ নয়। এ কাজ তোমাকে আর আমাকেই করতে হবে। পুলিশ কমিশনার মাইয়া না? হ্যাঁ, পুলিশ কমিশনার মাইয়া। খনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার। এগুলো তো স্বাস্থ্যসম্মত ভাবে রাখা হয়নি। ব্যবস্থাপনা স্ত্রী তো আছেই ম্যাডাম, তবে এগুলো 3 দিন বেশি এখানে জমা থাকে না। বরাবরই কি কয়েদিদের এই মানের আদায় খাওয়ানো হয়? হ্যাঁ, যে অপরাধী সবাই ভোগ করুক না কেন, এরাও তো মানুষ। ম্যাডাম, আপনাদের কাগজের সমস্যাগুলো একটু বিস্তারিত লিখবেন। নিশ্চয়ই লিখবো। খনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার। প্রথমে আমি তোকে খাবো, তারপর তোকেই আমি জিম্মি করে জেল থেকে পালাবো। কেউ বাঁচাবে না। এই কট্টরকে দেখে শয়তান লজ্জায় মুখ লুকায়। খনি কট্টর নাম আমার, স্বভাবে তুই চামাস। ইচ্ছে করলে বুলেট গুলো তোর বুকে ঢোকাতে পারতাম, কিন্তু ইঁদুরের উপর গুলি ছোড়া বাদশার কাজ নয়। এই জন্যই বলেছিলাম এমন রিস্কি কাজে আসার দরকার নেই।
বাচ্চা, তুমি এখানে? স্যার, একজন আসামি ট্রান্সফার করার জন্য এখানে এসেছিলাম। ওকে, থ্যাংক ইউ বাচ্চা, থ্যাংক ইউ। ইটস ওকে স্যার। সিপাহী কুরবান, বলো তো আমি কে? হাবিলদার কাকু। কাকু কাকু মানে কাকা অথবা আঙ্কেল। কাকু হইতেছে কাতে কাজী আর কুতে কাজী কুদ্দুস হাবিলদার। বাবা কি নাম রেখেছে স্যার? দোয়া করি আল্লাহ তোমারে আমার মতন বড় অফিসার বানাক। আপনার দোয়া কবুল হবে না স্যার। কেন কেন? কারণ আপনার কপালে বউ না। তোমারও তো বউ না। আমারটা তো মইরা গেছে কুরবান, বইলা দাও আমি এখন ব্যস্ত। উনি তো আমার কাছে আসতে পারেন স্যার। দেখুন, আমার নাম বর্ষা। নামে তো দেখার কিছু নেই, শোনার আছে। আর বললে তিনি এখন ব্যস্ত। ঠিক বলেছি না স্যার? ঠিকই বলেছ। দয়া করে তাহলে শুনুন, আমার নাম বর্ষা। আমি কমিশনার শওকত হায়াত সাহেবের প্রথমা, কনিষ্ঠা এবং একমাত্র কন্যা বর্ষা। ম্যাডাম, তাই পুলিশে পড়েছেন স্যার। আমি ইন্সপেক্টর বাদশার সাথে দেখা করতে চাই। 100 বার চাইবেন, 1000 বার চাইবেন, আপনি চাইবেন না তো কে চাইবেন? আপনার তো চাইবার অধিকার আছে। হাই হ্যান্ডসাম। হাই। হ্যান্ডসাম, হাই হাই। বলুন। জি না, আমি কোনো ডায়েরি করতে আসিনি। তাহলে? আরে আরে আরে, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমাকে চিনতেই পারেননি। এর জন্যই লোকে বলে পুলিশের সাথে না দোস্তি না দুশ্মনী, কোনোটাই ভালো নয়। আপনি বুদ্ধিমতী, তাই বুঝতে পেরেছেন। এবার তাহলে বলুন, থানা ধন্য করার কারণটা কি? যদি বলি ধন্যবাদ দিতে এসেছি, তাহলে বলবেন ছি ছি, লজ্জা দিচ্ছেন কেন? একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে একজন বিপদগ্রস্ত নারীকে সাহায্য করা আমার কর্তব্য। মিথ্যা বলেননি, তবে জেলখানায় ঢুকে কাজটা করা আমার কর্তব্যের বাইরে। ইয়েস, এখানেই তো আমার অবাক হবার পালা। তাহলে কেন করেছেন? ঠিক এই পয়েন্টের উপর আমি আপনার একটা ইন্টারভিউ করতে চাই। মিস্টার বাদশা, আপনি তো জানেন আমরা সাংবাদিকরা 5টা W এর উপর ভর করে নিউজ আইটেম ম্যাচিউর করি, যেমন হু, হোয়ার, ওয়েন, ওয়াই অ্যান্ড হোয়াট। মিস বর্ষা, লুক এট দ্য প্লেট। এতে লেখা আছে আপনি আপনার কাজ করুন, অপরকে তার কাজ করতে দিন। দ্যাটস রাইট। আপনি আসুন। আসবো মানে? আপনার ইন্টারভিউ করার জন্য কাগজ আমাকে দায়িত্ব দিয়েছে। আই সি, তাহলে ইন্টারভিউ আপনাকে করতেই হবে। নিশ্চয়ই। চলুন না, কোনো রেস্টুরেন্টে চা খেতে খেতে কাজটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাডাম, আমি একজন ছোট্ট পুলিশ অফিসার। ইন্টারভিউর জন্য আমাকে কমিশনার সাহেবের পারমিশন নিতে হবে। নিয়ে নিন। হ্যাঁ, ও মাই গড, বাবার কাছে টেলিফোন, প্লিজ। বাবা জানলে লজ্জায় পড়ে যাব। আমি আগে। ব্যাপারটা বুঝাই, এফিসিয়েন্ট অফিসার হিসাবে নাস্তা নিয়ে আসছি ম্যাডাম। আমি চা নিয়েছি স্যার। আমি
আমি হাবিলদার কাকু মানে কাজী কাজী কুদ্দুসের তো হিসাবে ভুল হইতে পারে না স্যার। থানা পর্যন্ত যখন এসে গেছে এই কেস বাড়ি পর্যন্ত গড়াতে পারে। খুব ভালো। এই তোর ফেরার সময় হলো বাবা? আমরা কখন থেকে অপেক্ষা করছি। আমরা মানে কি সৌভাগ্য আমার, তোমার গুণধর ছোট পুত্র আজ এই অসময়ে বাড়িতে আছে। তাহলে তো ওকে আজ কংগ্রেচুলেট করতে হয়। হ্যালো। আরে তুমি মানে আপনি? থাক, আর আপনি আপনি বলে মায়ের কাছে গোপন করতে হবে না। বেচারিকে আসতে বলে 2 ঘন্টা বসিয়ে রেখেছি। আসতে বলেছি? বসিয়ে রেখেছি আমি? মা তুমি যা চিন্তা করছো আসলে তা। থাক, আমি ঠিকই চিন্তা করেছি। বর্ষা আমাকে সবই বলেছে। কি বলেছে? পাজি কোথাকার, সব কথা তোকে আবার নতুন করে বলতে হবে নাকি? মা তুমি বুঝতে পারছো না আসলে। মা হয়ে সন্তানের ভাষা বুঝবে না? যা পোশাক পাল্টে আয়, ওকে নিয়ে খেতে বস। আচ্ছা বাবা, আচ্ছা। এবার বলুন মিস বর্ষা, এর পরের পরিকল্পনা কি আপনার? ভাবছি। ভাবুন। পেয়েছি। শুনুন, সরি। কি পেলেন? আগের জন্মে নিশ্চয় আমি চোর ডাকাত। নির্ভুল চিন্তা। নইলে পুলিশের ঘরে কেনই বা জন্ম নেবেন, আর পুলিশের ঘরে কেনই বা শীত কাটবেন? কেন আবার? ধরা পড়ার জন্য। যদি না ধরি তাহলে তাহলে কাল বিকেলের মধ্যে তুমি ধরবে। আমি জনতা বিল্ডিং এর ছাদে থাকবো। 5টার মধ্যে ডাকলে তুমি আমাকে পাবে, আর 5টা 5-এ ডাকলে আমি নিচে ঝাঁপিয়ে পড়বো, তখন আমার লাশ পাবে। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। আরে মেয়েটা ছাদের উপর দাঁড়িয়ে কেন? আত্মহত্যা করবে নাকি? ও মাই গড, 5টা বাজতে 5 মিনিট বাকি। এখন ওর কোনো পাত্তা নেই। ভুলে গেল নাকি? ওইখানে এত ভিড় কেন? বাঙালির হাতে প্রচুর সময় স্যার, কাজ নেই, কর্ম নেই, বাঁদর খেলা দেখার জন্য বোধহয় ভিড় জমিয়ে। তাইলে তো দেখতে হয় বাদরওয়ালার লাইসেন্স আছে কিনা নাকি। চলো, চলো চলো চলো। পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কারো ইচ্ছে নয় যে আমি বেঁচে থাকি। কেউ থানায় একটা খবর পর্যন্ত দেয় না। নিজেই কণ্ঠ বদল করে থানায় একটা ফোন করবো নাকি? ইন্সপেক্টর বাদশা বলছি। কে বলছেন? কি বললেন? একটা মেয়ে জনতা বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে? আমি তো ভুলে গিয়েছিলাম বর্ষার চ্যালেঞ্জের কথা। ও গড, মাত্র 4 মিনিট সময় আছে। এই মেয়ে, এই যুগে এমন পাগলামি কেউ করে? প্রেমের জন্য কেউ লাফিয়ে পড়ে জান দেয়? আরে রাখুন সাহেব, প্রেম তো জীবনে করেননি, বুঝবেন কি? আমি 100 বার জান দেব। এটা আমার চ্যালেঞ্জ। গুড বাই বাচ্চা, গুড বাই। আমি তো পড়ে যাচ্ছি, আমি তো পড়তেও জানি, মরতেও জানি। হাবিলদার কাকুর নেটওয়ার্কের উপরে থাকবেন স্যার। 52,001 টাকার কাজ করেছি স্যার, ওই দেখুন। কেমন নিষ্ঠুর তামাশা! এই নিষ্ঠুর তামাশা না করলে তোমায় কি পেতাম? দাঁড়াও, দেখাচ্ছি মজা।
আমার হয়েছে ডাবল জ্বালা। আমি এখন কোন পথে যাই? চা দিলে ডাবল চিনি দিতে হবে। খাইবেন, বিল দেবেন না। মালিকের কাছে গেলে মালিক দেয় আমাকে ঝাড়ি, আবার বলেন সিগারেট এনে দিতে। আমি কি বাড়ি থেকে টাকা নিয়ে সিগারেট কিনে দেবো? ওটাকে ছেড়ে দিবি? ওটা তো আমার দেখার দরকার নেই। তোকে বলে ছেড়ে দিতে দিস নাই, এখন শাস্তি ভোগ কর। বলা থাম। জি। তুমি আবার থামানোর কে? হ্যাঁ, আমি কে? আমি এই হোটেলের মালিক মিস্টার মাহমুদ। আমার হোটেলে কোন রকম গুন্ডামি চলবে না। বিল দাও, সোজা বেরিয়ে যাও। ওরে আমার হুকুম করলে বালা রে, তোর হুকুম মানে কোন খেলায়? আবে যা চল। এই তুই আবার কে? পরিচয় কথা নয়, কাজে। তোমার ঝামেলা পরিষ্কার, এবার আমার পুরস্কার। পুরস্কার? কিসের পুরস্কার? এক গুন্ডার হাত থেকে পেয়েছে, এক গুন্ডার হাতে পড়লাম দেখি। বুঝেছি, তুমি দেবে না। আমাকে নিতে হবে 2, 3, 4, 5। আসি মামা। রে, আমার সারা দিনের ইনকাম নিয়ে গেল। সন্ধ্যা হলে মুরগি আলাইছে বলবে টাকা চাই, মাছ আলাইছে বলবে টাকা চাই, ডিম আলাইছে বলবে টাকা চাই, খালি টাকা চাই, টাকা চাই। মা, তুমি কি রাজাকে কোনো টাকা? 2 দিন আগে 10 টাকা দিয়েছিলাম। মরেছি, খেয়েছি ধরা। বাবা রাজা, আপনার প্রাণ বাঁচা। এই যে জনাব, নাকটাকে একটু রেস্ট দিন। উঠুন, বেলা অনেক হয়েছে। ও ভাইয়া, দিলে তো আমার সুখের স্বপ্নটা মাটি করে। আহা, স্বপ্ন তো নয়, যেন আলী বাবার ধনভাণ্ডার, সোনা দানা টাকা পয়সা ঠাসা পকেটে ঢুকাচ্ছি তো ঢুকাচ্ছি। ঢুকাচ্ছেন? তা টাকা পয়সাগুলো গুনে ঢুকাচ্ছেন তো? আরে ভাইয়া, স্বপ্ন তো স্বপ্নই। যদি তোমার মতো পুলিশ অফিসার হতাম, তাহলে শহরের শেরদে সিন্ধুকের চাবি আমার পকেটে ঢুকাতাম। আচ্ছা, গাড়ি হতো, বাড়ি হতো, আলিশান বাড়ি। জনাব তাহলে বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? আমি তো বেকার। বেকারের পকেটে এত টাকা আসে কি করে? টাকা, ওগুলো তো আমার জাদুর টাকা। জাদুর টাকা? আমাকে ছুঁয়ে বল, এই টাকা কোথায় পেলি? ও ভাইয়া, জানোই তো, তোমাকে ছুঁয়ে আমি মিথ্যা বলতে পারি না। তোমাকে দিয়ে কাজ উদ্ধার করার জন্য ও টাকা আমাকে একজন দিয়েছে। কে দিয়েছে? ভাইয়া, ভালো মানুষ দিক আর খারাপ মানুষ দিক, ঘুষ তো খুশি। মাকে বলবো? ওরে আল্লাহ রে, না ভাইয়া না। যা শাস্তি তুমি আমাকে দাও,
তবু মাকে বলো না। ঠিক আছে, কানে ধর। বললাম। এবার বল, এমন কাজ আর কখনো করব না। তুমি যা বলবে তাই। ঠিক। এই কুত্তা, নওশাদের সাথে ধোঁকাবাজি, গাদ্দারি, বেঈমান! আমাকে মাফ করে দিন বস, আমি আর কখনো বেইমানি করব না, আমাকে ক্ষমা করে দিন বস। ক্ষমা? নওশাদের ডিকশনারিতে কোনো ক্ষমা নেই। শাস্তি তোকে পেতেই হবে বেঈমান। আজকের চৌধুরী আপনার সঙ্গে কথা বলতে চান। এসো আজগর চৌধুরী, এসো। কট্টরকে মুক্ত করার জন্য আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু তুমি পারছো না। তোমার অসুবিধার কথা আমি জানি মিস্টার চৌধুরী। ইন্সপেক্টর বাদশা তোমার ভাতিজা এবং তোমাদের দুশ্মনীও পুরনো। আপনি ঠিক ধরেছেন বস। কিন্তু আমার অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি ঠিক থাকি কি করি? নওশের আর গোলাবারুদ ছাড়া দেশের রাজনীতি গরম হয় না, ইলেকশনগুলো জমে না, কলেজ ভার্সিটিগুলো গোলাগুলির শব্দ না শুনলে ঘুমিয়ে যায়। ওরা ঘুমিয়ে গেলে আমার ব্যবসা বাণিজ্য কিছুই হবে না। অস্ত্রের ব্যবসা কোনোদিনই বন্ধ হবে না। কোনোদিন বন্ধ হবে না যতদিন আমরা আছি। প্রয়োজনে ভাতিজার গোষ্ঠী আমরা সাফ করে দেবো বস। না, তাতে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে তাহলে কি করা যায়? আজগর চৌধুরী, এটাও তোমাকে শিখিয়ে দিতে হবে। টাকা টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে, আর ও তো সামান্য একটা পুলিশ ইন্সপেক্টর। আপনি? হ্যাঁ ভাতিজা, আমি তোমার চাচা। চাচা, আমার বাড়িতে কি মনে করে? আরে ভাতিজা, আমরা কি তোমার পর? সাক্ষাৎ বড় ভাইয়ের ছেলে তুমি। এই তোমাকে কি বলতে পারি? ব্যবসা বাণিজ্য নানান কাজে ব্যস্ত থাকি, তাই আশা হয়ে ওঠে না। ভাবি কোথায়? ভাবিকে দেখছি না যে। ভাবিকে ডাকো। মা বাড়িতে নেই, পাশের বাড়িতে গেছে। আরে ভাবি আমার মায়ের মতো, আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে আদর দিয়ে বড় করেছে। আমি একটা কুলাঙ্গার, আমার সুখ আছে কিন্তু শান্তি নাই। তোমাদের জন্য তো কিছুই করতে পারিনি, তাই তো ভাই আর ভাবি আমাকে পাঠালেন। এই নাও, এতে কিছু টাকা আছে। আব্বাস সাহেব, আপনার সাহস তো কম নয়। একজন পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে এসেছেন ঘুষ দিতে। জানেন, এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করতে পারি। কি বলছো ভাতিজা? আমি তোমাকে ঘুষ দিতে যাবো? ঘুষ না চাইতে কি? আমি তো এমনি তোমাকে দিলাম, দুঃসময় কাজে লাগবে। দুঃসময় আমার আসবে না আব্বাস সাহেব, দুঃসময় আসবে আপনাদের। যান, এগুলো এখান থেকে নিয়ে যান। আর আজগর চৌধুরীকে বলবেন আমাকে কেনার চেষ্টা যেন না করে। ওই কেউটের বাচ্চাটা টাকাও ফিরিয়ে দিল। এখন আমি কি করব? কি করব? হ্যাঁ আব্বাস, জলদি ওই হারামজাদা বাচ্চার একটা দুর্বলতা খুঁজে বের কর, নইলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে ঘরে চুরি করে বসে থাকতে হবে। ব্যথা লাগে তো, একটু সহ্য করো না। ঢুকছে না তো। তাহলে একটু সাবান দিয়ে নেই। না না, আমি পারবো না, খুলো। না ঢুকিয়ে আমি তোকে ছাড়ছি না। পছন্দ করে চুড়ি কিনেছি, পড়তে তোকে হবে।
কেমন লাগছে? দারুণ লাগছে। এই নিজ হাতে চুরি পরালে কি হয় জানিস? কি হয়? বিয়ে হয়ে যায়। বিয়ে? বিয়ে হয়ে যায়? হ্যাঁ, বিয়ে হয়ে যায়। এখন থেকে তোর বাপ মিস্টার মাহমুদ আর আমার মামা নয়, শ্বশুর। আমি তোর শ্বশুর? তোকে আমি আজ মেরে বেগুন ভর্তা বানাবো। लेकिन साहब की नाम शुरू करता है अपना काम। लाख पेड़ की लाख, चोखे मुखे लाख, चोखे मुखे लाख। কি সুন্দর দেখা যায়, কি সুন্দর দেখা তুই নেংটা। লজ্জা লজ্জা হুজুর, ওই যে বাথরুম ওখানে পালাই। বাবা, বাবা রাজা, কাপড় চোপড় দাও বাবা, এই বয়সে। বাবা, বাবা রাজা, মাফ করে দাও। মাফ করতে পারে এক শর্তে। বলো বলো বাবা, কি শর্তে? ইজ্জত নিয়ে যেও না। টাকা চাই না, পয়সা চাই না, শুধু চিনিকে চাই। বলো দেবে? বাবা আমি রাজি, দেব দেব। আমার মেয়ে চিনিকে দেব, হোটেলের মনকে মন চিনি দেব। শুধু আমার কাপড়গুলো দাও। তাকুর কালাহু। হুজুর, আগেই তো ভালো ছিলাম। শর্ত মোতাবেক এখন তুমি আমার হবস্ত্রী। কুলু 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 কুলু। আপা, বাদশা ভাইজান ফোন করছিল, দুপুরে আপনার লগে খাইবো, আপনার নিজ হাতে আনতে করছে। আমি যেন ওর বিয়ে করা বউ, রেধে বেড়ে বাতাস করতে হবে। আজকে আসুক, মজাটা দেখিয়ে ছাড়বো। ওই দেখ তো, একটা সুন্দর বাড়ি আছে, চল তুলে নিয়ে যাই। দাঁড়া, ওই রূপসীর রূপসাগরে আমি হাবুডুবু খাবো। তোমার পছন্দ হয় না? হ্যাঁ, এই এই কি বলে আজকাল চৌধুরী ছেলে হানরান চৌধুরী একবার যার গায়ে হাত দেয়, থানা ফিল্লা করার আগ পর্যন্ত তার নিস্তার নেই।
এই হাত দিয়ে তুই আমার স্ত্রীকে স্পর্শ করেছিলি, তোর এই হাত আমি অচল করে দিলাম। চিনি। আম্মু, আম্মু, ডাকতে ডাকো আম্মু, আম্মু, আম্মু। বিদেশ ছিলাম, ভালো ছিলাম, দেশে এসে মার খেলাম। ভাইয়া, রাজার রক্তে বড় বেশি তেজ, ওকে চিরতরে খালাস করে দেওয়া দরকার। ছোট মিয়া ঠিকই বলেছে, হারামির বাচ্চা হারামিটাকে খতম করে দাও, না পুলিশে ধরিয়ে দাও। না, এটা পুলিশের মামলা নয়, ওর সাথে মোকাবেলা হবে আমার। যে মেয়ের জন্য রাজা আমার ছেলের গায়ে হাত দিয়েছে, সেই মেয়েকে আমার বাড়ির চাকরি করে ঘরে আনবো। রাজার গায়ে নয়, কলিজায় আঘাত করবো, কলিজায়। চলে পুড়ে মরতে মরতে বুঝবেই আমার কি ক্ষমতা। আব্বাস, মাহমুদ শেখে খবর দে, তার মেয়ে আমার বাড়ির দাসী হবে, আমার জুতো বুঝবে। দামি জুতা, বাহ 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 বাহ, হান্নান, তুই যাকে পছন্দ করেছিস তাকে পছন্দ হয়েছে। মাহমুদ শেখ, আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায়। এ তো আমার সৌভাগ্য, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। মানি ইজ নো প্রবলেম। হ্যাঁ, টাকা কোনো সমস্যা নয়। বলো, তোমার কত টাকা লাগবে? না না, ঠিক আছে, সে আমি ঠকতে চাই না। মনে করুন আপনার টাকা আমি পেয়ে গেছি, আর আমার মেয়েও আপনার বাড়ির বউ হয়ে গেছে, কিন্তু মেয়ে আমার নাবালিকা। নাবালিকা হয়েছে তো কি হয়েছে, হান্নান আরো কিছুদিন অপেক্ষা করবে। কি বলিস রে হানু? কিছুদিন কেন, ওর জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করব মা। এই নিশ্চয়ই করবে। ওর চাচাই আব্বাস চৌধুরী আজ পর্যন্ত এমন একটা সুন্দরী মহিলার প্রতীক্ষায় আছে। আমার সুখ আছে, কিন্তু শান্তি নয়। তাহলে তুমি আমাকে কথা দিলে? জি জি জি, ঠিক আছে। এই মেয়ে, আজ থেকে মনে করবে তুমি চৌধুরী বাড়ির বউ। নাও, মিষ্টি খাও, আর কখনোই গুন্ডা বদমাস রাজার সঙ্গে মিশবে না। হ্যাঁ, নাও, খাও 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 খাও। হ্যাঁ, খাও মা, খাও, এত আদর করে খাওয়াচ্ছি, খাও। হ্যাঁ, হুম হুম। এত দামি মিষ্টি কখনো খায়নি তো, তাই কষ্ট হচ্ছে। বলো না মিস্টার মামাকে, আমার স্ত্রীর কথা। না, বললাম না আমি বলতে পারবো না। কেন মা? এই জন্য যে আমি কোনোদিন অন্যের কাছে হাত পাতিনি, শত দুঃখ কষ্টের মাঝেও নিজেকে ছোট করিনি। এ তুমি কি বলছো? হ্যাঁ, কোন মুখ নিয়ে যাবো আমি? কি করিস তুই? কি আছে তোর যে চিনিকে তোর কাছে বিয়ে দেবে? মা, আমি চিনিকে ছাড়া বাঁচবো না। আগে নিজের পায়ে দাঁড়া, একটা কিছু কর, মানুষের মতো মানুষ হ। সেই দিন আমি বুক ফুলে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব, এটাই আমার শেষ কথা। মা, টাকা, টাকাই হচ্ছে সব, বুঝলি মা চিনি? তুই বড় ভাগ্যবতী, তোর মতো মেয়ের জন্য আমার রীতিমতো গর্ব হচ্ছে। আর তোমার মতো বাবার জন্য আমার ঘৃণা হচ্ছে। নিজের একমাত্র মেয়েকে বড় লোকের বাড়ির দাসী বানাতে লজ্জা করে না তোমার? দাসী? নয়তো কি, ওরা দাম দিয়ে কিনে নিয়ে আমাকে দাসী বানাবে, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুড়ে দেবে রাস্তায়, তখন তোমার মেয়ে ঠাঁই হবে কবরস্থানে। চুপ, মুখে লাগাম দে। লাগাম তো তোমার লোভের ঘোড়ার মুখে পরানো উচিত মামা, যার পিঠে চড়ে তুমি ধ্বংসের দিকে ছুটেছ। এই বেটা গুন্ডা, তুই এখানে কি চাস? আমি চিনিকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসা কি তোর ভোজবাজির খেলা যে ছুমানটা ছু? মাথায় চুল নাই, বগলে বাপড়ি। বেটা জানিস না, কোটিপতি আজগর চৌধুরী ছেলের সাথে
আমার মেয়ে চিনির বিয়ে ঠিক হয়েছে। না, এ বিয়ে আমি হতে দেব না। আমার প্রাণ থাকতে চিনিকে হান্নানের সাথে বিয়ে হতে দেব না। বলে কি বেটা, বিয়ে হতে দেব না? 2 পয়সার মুরদ নেই, বড় বড় কথা। পারবি পারবি আমাকে 1 কোটি টাকা দিতে? পারবো, পারবো। কোটি টাকা তোমার মুখে ছুঁড়ে দিয়ে তারপর আমি চিনিকে নিয়ে যাব। রাজা, হ্যাঁ চিনি, তোকে পাবার জন্য আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, আর এর জন্য যদি আমাকে জীবন বাজি রেখে কাজ করতে হয় আমি করব, আমি করব। বেটা বলে কি 20 টাকার মুরদ নেই, কোটি টাকা রোজগার করব? পাগল। পাগল হওয়ারই বন্দোবস্ত হয়েছে আমার। অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাকে থালা নিয়ে পথে নামতে হবে। বস, এখন আমাদের কি করা উচিত? কট্টরকে এখনো জেল থেকে ছাড়ানো গেল না। ওর জায়গায় অন্য কাউকে চিন্তা করতে হবে, যে হবে কট্টরের চাইতেও শক্তিশালী ও ভয়ঙ্কর। আরে এই হাই জায়গা, হাই জায়গা, হাই জায়গা। হ্যালো, শুনুন, হারি আপ, গাড়িতে উঠুন। আরে গাড়িতে উঠুন, আরে তাড়াতাড়ি আসুন, আরে গাড়িতে উঠুন প্লিজ। কে আপনি? কেন আমাকে বাঁচালেন? জীবনের ঝুঁকি নিয়ে যখন টাকা উপার্জন করতে চাও, তাহলে এত ছোট কাজ করছো কেন? আমার আমার অনেক অনেক টাকা দরকার। আমি যদি তোমায় টাকা দেই, তাহলে তুমি আমার কাজ করবে? কি কাজ? খুন, রাহাজানি, অস্ত্র পাচার, যখন যা বলবো তাই। টাকা নির্ধারণ করবে তুমি, আর কাজ নির্ধারণ করব আমি। কি ভাবছো, আমার কাজ করলে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে? একটি কাজের বিনিময়ে সমস্ত টাকা তোমার হতে পারে, আর না করলে এ টাকা এখানেই থেকে যাবে। হ্যাঁ আমি করব, আমি করব। টাকার জন্য আমি সব করব, আমাকে যে করতেই হবে।
ব্রেভো ইয়াং ম্যান, ব্রেভো। তোমার অনেক নাম শুনেছি, মালিয়ার কাছে তোমার গুণগানও শুনেছি, করিতকর্মা যুবক হিসাবে প্রমাণও পেয়েছি। তুমি শুধু নামেই রাজা নও, কাজেও রাজা। তোমাকে দিয়ে কট্টরের শূন্যস্থান পূর্ণ হলো। বলো তুমি কি চাও? আমি যা চাই তা আপনার পার্টনার আজগর চৌধুরীর হাতের মুঠে বন্দী হয়ে আছে। কি বলতে চাও তুমি? আমার প্রেম, আমার ভালোবাসা, সেই চিনি আজগর চৌধুরীর হাতে বন্দী, তাকে মুক্ত করে দিন। রাজা, তুমি তো দেখছি সুচয় ঢুকে ভাল হয়ে বেরোতে চাও। দুদিন হলো দলে ঢুকেছো, এখনই আমার সাথে পাল্লা? অর্থের জোরে আপনি আমার চিনিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন আর আমি চুপ করে থাকব? আপনি আমার সাথে শুধু শুধু খেলতে নেমেছেন। পরাজয় আপনার, জয় আমার। এই রাজা, জয় পরাজয়ের ফয়সালা আমার সাথে। হাত সরা, নইলে হাত ভেঙে ফেলবো। হাত নইলে গলা টিপে মারবো। আজগর, তোমার ছেলেকে শান্ত হতে বলো। চিনি রাজারই থাকবে। মিস্টার নরসেরা, আপনি কি রাজার কাছে আমাকে ছোট করতে চান? ছোট বড়র কথা নয় আজগর, কথা হচ্ছে ব্যবসা। ব্যবসার জন্য রাজাকে আমাদের দরকার। তাই বলে কি আমার ছেলের সাত আল্লাহ সব মাটি করে দেবো? চেপে যাও ভাইয়া, চেপে যাও। এই টাকা দিলে অমন বস্তা বস্তা চিনি পাওয়া যাবে। তাছাড়া ওয়াদা করতে তার কোনো মানা নেই। কি রাজা, এবার খুশি তো? বলা দরকার খাইছে আমার কি দরকার? ব্যান্ড পার্টির আওয়াজ। কে বিয়ে করতে যায়? ব্যান্ড পার্টি। যায় না হুজুর, আসে। কে আছে? আপনার ভাগ্নে রাজা। বলেছিলাম না ও আসবি, ও আসবি, ও আসবি। কি ব্যাপার? ব্যাপার না, ব্যাপার না, এসেছি শাদি করিবার। মেন্টু, আমি মিক্সচার মামাকে বরণ করতে এসেছি। কি হিসেবে বরণ করতে এসেছি? হ্যাঁ, শ্বশুর হিসাবে। হবু শ্বশুর আমার। আপনার গলা যে মালা ঝুলে আছে তাতে গাথা আছে 1 লক্ষ টাকা। বাবা রাজা, কাঁদবেন না মিস্টার মামা, কাঁদবেন না। এটা 1% বিয়ের বায়না। এরপর আসবে গাড়ি, বাড়ি, শাড়ি এবং গহনা। তাহলে মালা কিসের? জাদুর মালা? 100 ভাগ ঠিক। টাকাই হলো জাদু, আর টাকার মালাই হলো জাদুর মালা। তাহলে মিস্টার মামা, আমি এখন চিনির কাছে যাই। এই বাজা বাজনা। স্টেশনে এলো প্রেমের গাড়ি, নিয়ে যাব তোমায় আমার বাড়ি। স্টেশনে এলো প্রেমের গাড়ি, নিয়ে যাব তোমায় আমার বাড়ি। মন তো মানে না, সয় না দেরি। চলো চলো যাই, চলো না। চলো চলো যাই, চলো না। ও বন্ধু তাড়াতাড়ি।
না দোষ দিও না, করলে যে বাড়াবাড়ি, করলে যে বাড়াবাড়ি, স্টেশনে এলো প্রেমের গাড়ি, নিয়ে যাব তোমায় আমার বাড়ি, স্টেশনে এলো প্রেমের গাড়ি, নিয়ে যাব তোমায় আমার বাড়ি। চলো চলো যাই, চলো না, চলো চলো যাই, চলো না, ও বন্ধু তাড়াতাড়ি। লা 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 লা। আমার চিনিকে নিয়ে তুই হেসে বেড়াবি, ভেসে বেড়াবি, আমি বেঁচে থাকতে তা হতে দেব না রাজা। আমার মেয়ে ভাগ্যবতী বলেই না আপনার মতো মায়ের কাছে আসবে। মেয়ে আমার জন্মের পর থেকে মায়ের আদর পায়নি। ওর সেই অভাব আমি ইনশাল্লাহ পূরণ করব, কিন্তু ভাই সাহেব, বাচ্চা তো বিয়ের কথায় কানই দেয় না। আরে ভাবি সাহেব, আজকালকার ছেলে মেয়েরা ডানে দেখিয়ে বাঁয়ে মারে, এসব কথা বিস্তারিত বলেই রাজা মিয়া তো একরকম জোর করেই আমাকে আপনার কাছে পাঠালো। রাজা পাঠিয়েছে? বুঝতে পেরেছি, ও আসলে ওর নিজের রাস্তা পরিষ্কার করছে। ভালোই হলো, আমি পীর আউলিয়াদের দরগা শরীফগুলো জিয়ারত করে এসে দুই ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নেব। দরগা শরীফ জিয়ারত করতে যাবেন? হ্যাঁ ভাই সাহেব, মানত করেছিলাম যেদিন আমার রাজা বাচ্চা রোজগারের পথ ধরবে সেদিন আমি দেশের পবিত্র দরগাগুলোয় জিয়ারত করতে যাব। নিশ্চয়ই যাবেন। বাবাজি রাজাও অল্প সময়ের মধ্যে বেশ গুছিয়ে উঠেছে। আর হ্যাঁ, জিজ্ঞেস করা হয়নি ওর ব্যবসাটা কি। আজ আমি তোকে শেষ করে ফেলবো রাজা। আমার সুখ আছে, কিন্তু শান্তি নাই। ধীরে ভাতিজা ধীরে, এত অদূর হচ্ছে কেন? Hey man, check it please. ও মিস্টার রাজা, নো নিড, আই বিলিভ ইউ। থামো থামো, আমাদের কাজ হয়ে গেলে আমরাই ওকে। Thank you very much. ওয়েলকাম। বাই। বাহ ভাতিজা, বাহ, কাজে কর্মে তুমি দেখছি আমাকেও ছাড়িয়ে যাচ্ছ। আরে দেখতে হবে না, ভাতিজাটা কার? তাই তো এত ক্ষমতা। বাবা রাজা, পুরনো সব কিছু ভুলে যাও, এবার থেকে আমরা মিলেমিশে কাজ করব। হাঙ্গামা হয়ে যাবে। আরে চাচা ভাতিজা যেখানে, আপদ নাই সেখানে। এই কথাটাই তো বাচ্চা বুঝলো না, সারাদিন শুধু পোশাক পরে ঘোরে আর লেফট রাইট করে। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। নাও বাবা, মিষ্টি খাও, চাচা ভাতিজা এক হয়ে যাও। না না, মিষ্টি খাবে আগে মুরব্বি। চাচা, আপনি আগে খান। না ভাতিজা, তুমি খাও। মাঝে মধ্যে একটু আধটু খেলে কিছু হয় না। খা। আমি মরে যাব, মরে যাব। অন্তত একটা খান। খাতুর একটা খান। না 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 না। খান না চাচা, অন্তত একটা খান। ভাই যাচ্ছে। চাচা খেয়েছে, চাচা খেয়েছে। তোর অপমানের প্রতিশোধ আমি নিয়েছি চিনি। আজগর চৌধুরীর ডায়াবেটিক আমি পাড়িয়ে দিয়েছি। কিন্তু রাজা, ওরা যে তোর কাছ থেকে আমাকে কেড়ে নিতে চায়, আমার বড্ড ভয় করে রাজা। আমি বাবার উপর কোনো ভরসা পাই না। আমার উপর ভরসা রাখছি নি। আমার বুক থেকে তোকে কেড়ে নেবার শক্তি দুনিয়াতে কারণ নেই। রাজা,
কি বলছো তুমি? জি স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমি যে চক্র থেকে বেরিয়ে এসেছি, রাজা সেই চক্রের সাথে জড়িয়ে গেছে। দেখো নাহিদ, একদিন তোমাকে আমি অপরাধী হিসাবে হাতে নাতে ধরেছিলাম। এতে কি তুমি রাজাকে অপরাধী সাজাতে চাইছো? আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। আপনাকে বিশ্বাস করার মতো কোনো প্রমাণ এই মুহূর্তে আমার কাছে নেই। তবে আমি এইটুকু বলতে পারি যে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আপনার ভাই রাজা কি করে? একটি মানুষ রাতারাতি কোটিপতি হয় কি করে? কি ব্যবসা আছে তার? কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন? আমার কথার সরাসরি উত্তর দে রাজা। বল, এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তুই কোথায় পেলি? ভাইয়া, কোন সৎ ব্যবসায়ী রাতারাতি কোটিপতি হতে পারে না, কিন্তু তুই হয়েছিস। আমি জানতে চাই, এই কোটি টাকা সিঁড়িটা তোকে কে দেখিয়েছে, কোন চক্র দেখিয়েছে? ভাইয়া, যদি বলে আমি লটারি পেয়েছি, আমার কাছে তার প্রমাণ আছে। চুপ কর। 2 নম্বরে কারবার যারাই করে ধরা পড়লে তারা বলে লটারি পেয়েছি। সবাই বিশ্বাস করলে আমি করি না। বল, এত টাকা তুই কোথায় পেলি? ব্যবসা করে, মেহনত করে রোজগার করেছি। কেন? পুলিশ ইন্সপেক্টর ভাই বলে কেমন ব্যবসা করার অধিকার নেই? ব্যবসা করার অধিকার আছে, কিন্তু চোরা কারবারি করে দেশ ধ্বংস করার অধিকার কারো নেই। আমি যে চোরা কারবারি, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ তুই। প্রমাণ তো রাতারাতি গড়ে তোলা সম্পদের পাহাড়। এবার বল, কাদের সাথে কাজ করিস তুই? বল, নইলে কথা বের করার জন্য আমাকে কঠিন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, কঠিন তো তোমাকে হতেই হবে, কারণ আমার সুখ সুবিধা তুমি সইতে পারছো না। নিজে উন্নতি করতে পারোনি বলে আমার উন্নতি দেখে তুমি রীতিমতো জ্বলতে শুরু করেছো। আমার প্রতিষ্ঠা দেখে তোমার গা জ্বালা শুরু হয়েছে। বললি তোর উন্নতি দেখে আমি জ্বলতে শুরু করেছি? হ্যাঁ হ্যাঁ, তোর প্রতিষ্ঠা দেখে আমার গা জ্বালা শুরু করেছে। হ্যাঁ ভাইয়া, তোর উন্নতি দেখে আমি জ্বলতে শুরু করেছি। তোর প্রতিষ্ঠা দেখে আমার গা জ্বালা শুরু করেছে। এই কি বাদশা, তুমি তুমি রাজার গায়ে হাত তুলছো কেন? তুমি জানো না বৎসা, ধনী হবার লোক ওকে কোন ধ্বংসের পথে নিয়ে গেছে। ওকে বলতেই হবে ও কাদের সঙ্গে জঘন্য অপরাধ করে, নইলে নইলে আমি ওকে জানিয়ে মেরে ফেলবো। প্লিজ থামো, এদিকে এসো। আরে ভাতিজা, তোমার আর বাদশার পথ এক নয়। তোমার উন্নতিতে বাদশার হিংসা হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া একই বাড়িতে আইন রক্ষাকারী আর আইন ভঙ্গকারী থাকতে পারে না। হে খোদা, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, আমার সন্তানেরা যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে। তুমি ওদের শক্তি দাও খোদা। হাসিনা, হাসিনা, জলদি খেতে দে। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? গেটের বাইরে গাড়িতে রাখা মালপত্রগুলো কার? আমার। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কেন যাচ্ছিস? কথায় আছে ভাই ভাই ঠাই ঠাই। একদিন তো আলাদা হতেই হতো, তাই আলাদা না হয় আজকেই হলাম। তুই কি বলছিস রাজা? ছেলে মানুষই করিস নে ভাই। ছেলে মানুষ আমি নই, নিজের ভালো মন্দ বুঝবার বয়স আমার হয়েছে। প্লিজ রাজা, প্লিজ, অন্তত মা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা কর। মাকে আমি কি জবাব দেব বল? মাকে কোনো জবাবদেহি করতে হবে না, মা এসে আমার ওখানে উঠবে। আবিল কাবিল আলাদা। এবার হবে আমাদের ব্যবসার সুবিধা। রাজার বুকে যতদিন আগুন জ্বলবে ততদিন আমাদের কাজ সুন্দরভাবে চলবে। হ্যাঁ, খুব তো বাহাদুরি দেখিয়েছিল ওই বাদশা। এবার ভাইয়ের শত্রু ভাই হয়ে আইনের আর অপরাধীর মধ্যে যুদ্ধ হবে। বাদশার বাহাদুরি শেষ, আমার সুখও থাকবে, শান্তিও থাকবে। হ্যাঁ, সবই থাকবে। তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখো, বাদশাকে জব্দ করতে রাজাকে আমি কোথায় নিয়ে যাই। শোনো রাজা, আজ তোমাকে এমন একটা কাজ দেব, যে কাজটা করতে পারলেই এই গ্রুপে তোমার স্থান হবে নেক্সট টু মি, আমার পরে। কি সেই কাজ? আমার ডান হাত কট্টর, ওকে ছাড়িয়ে আনতে হবে। আপনি কি করছেন? রাজাকে কাজ দেবেন না, ও পারবে না, ও ছেলে মানুষ। ভাইজান ঠিকই বলেছে।
রাজা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। বলুন কট্টর কোথায়? তুমি এত চিন্তা করছো? রাজাটা বাড়ি ছেড়ে চলে গেল, মাকে আমি কি জবাব দেব? তুমি এত ভেঙে পড়ো না তো, এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি তো আর ওকে বাড়ি থেকে বের করে দাওনি। বর্ষা, তুমি তো জানো না মা ওকে কত আদর করে। কতদিন হয়ে গেল মা এখনো ফিরছে না। পাগলটা বাড়িতে নেই, আমারও খুব কষ্ট হচ্ছে। জানি না ও এখন কোথায়, কেমন আছে, কি করছে। এই 570, জলদি মাল খাস স্যার। এই 570। মাল আনলোড হয়েছে উস্তাদ, মাল আনলোড করা হয়েছে। দেখি কাগজপত্র। ড্রাইভার আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, এতই সোজা? দেখেছ চালানে আমি সই করিনি। কচ্ছরের মতো একজন দাগী আসামি পুলিশের চোখে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়ে গেল। সেম সেম এ ব্যর্থতা আমাদের পুলিশের, এ লজ্জা আমাদের সকলের। ইন্সপেক্টর বাদশাহ স্যার, খুনি কট্টরকে আমি অবিলম্বে কারাগারে দেখতে চাই। ইয়েস স্যার, কট্টরের গ্রেপ্তার হওয়ার সময়ের ব্যাপার মাত্র। রাজা, তুমি যদি বীরের মতো আমাকে জেল থেকে ছাড়িয়ে না আনতে, তাহলে হয়তো সারাটা জীবন আমাকে জেলের ভিতর পচে মরতে হতো। এ জীবন তোমার দান, এটাও ইন্সপেক্টর বাদশা এসেছে। তোমরা এখানেই থাকো, আমি আসছি। আরে ভাতিজা, কি সৌভাগ্য আমার, তুমি আমার বাড়িতে এসেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। বসো ভাতিজা, বসো, বলো কি খাবে। আমি খেতেও আসিনি, বসতেও আসিনি, এসেছি কট্টরের খোঁজে। কট্টরের খোঁজে? ইন্সপেক্টর, তোমার কি ধারণা এই বাড়িটা চোর ডাকাতের আস্তানা? মিথ্যা বলেননি আসগর চৌধুরী। ইন্সপেক্টর, সাধু সাজার চেষ্টা করবেন না। কট্টরকে ছাড়াতে একদিন আপনি আমার কাছে গিয়েছিলেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি আসগর চৌধুরী, কট্টরকে সারেন্ডার করতে বলুন, নইলে আমাকে প্রতিদিন আপনার বাড়িতে আসতে হবে। আমি একবারই বলেছি এটা কোনো চোর ডাকাতের আস্তানা নয়। ইন্সপেক্টর, তুমি যদি আমার সাথে টক্কর দিতে চাও তাহলে আমিও তোমাকে ছাড়বো না। আসগর চৌধুরী, বাপের বোঝা মাথায় নিয়ে আইনের লোকের সাথে চ্যালেঞ্জ করবেন না। হ্যাঁ, চলো নাহিদ। স্যার, আমার মনে হয় রাজা ছাড়া অন্য কেউ এত বড় ঝুঁকি নিয়ে কট্টরকে ছাড়াতে যাবে না। আপনি একবার রাজাকে জিজ্ঞাসা করে দেখুন স্যার। তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি। পুলিশ আর আইনের চোখকে ফাঁকি দিয়ে যে অপরাধ তুই করে বেড়াচ্ছিস, তার পরিণতি খুবই খারাপ। তুমি কি এই কথাটা বলার জন্য আমার বাড়িতে এসেছো? আমি এসেছি তোকে সাবধান করে দিতে। ও, তাহলে ইন্সপেক্টর বাদশা এসেছেন আমার বাড়িতে?
তা ইন্সপেক্টর সাহেব, আমাকে সাবধান করাটা কি আপনার পুলিশি আইনের মধ্যে পড়ে? হ্যাঁ পরে। তোর অপরাধের কোনো প্রমাণ এই মুহূর্তে আমার হাতে না থাকলেও পুলিশ তোকে সন্দেহ করছে। সন্দেহ মনের ব্যাপার, মনের উপর নির্ভর করে আইন চলে না। প্রমাণ যদি সংগ্রহ করতে পারেন তাহলে আসবেন। আজ হোক কাল হোক প্রমাণ একদিন আমার হাতে আসবেই। কোনো অপরাধী আইনের নাগালের বাইরে নয়। অপরাধী? কে অপরাধী? মন গড়া বানোয়ার ধারণার উপর ভিত্তি করে আমার সামাজিক স্বীকৃতিকে ছোট করতে চাইছেন? ইন্সপেক্টর সাহেব, আপনি কি সালামের জন্য পায়তারা করছেন? আপনার মতো একজন পুলিশ অফিসারকে 2-4 লাখ টাকা দিলে আমার কিছু আসবে যাবে না। টাকা? আমাকে টাকা দিয়ে কিনতে চাস? আরে তুই আমাকে টাকা দিয়ে কিনতে চাস? টাকা তোর অনেক হয়েছে জানি, কিন্তু আমাকে কেনার মতো টাকা তোর কেন? এই পৃথিবীতে কারো হয়নি। আজ থেকে তোর আর আমার মাঝে একটা দেয়াল তৈরি হয়ে গেছে, অনেক বড় দেয়াল। বাবার ছবি তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বাপের টাকায় গড়া তোর এই বাড়িতে বাবার ছবি থাকলে তাকে অপমান করা হবে, তার আত্মা কষ্ট পাবে। চমৎকার ধারণা তোমার। দারিদ্রের গন্ধ বাঁকা ঘর হলে তা হয় পুণ্যের ঘর, আর জীবন বাজি রেখে কষ্ট করে উপার্জনের টাকায় পাকা ঘর বানালে তা হয়ে যায় পাপের প্রাসাদ। হ্যাঁ, পাপের প্রাসাদ। বাবার পবিত্র স্মৃতি আমি এখানে রেখে যাব না। বৃথা চেষ্টা করো না, বাবার ছবি তুমি নিয়ে যেতে পারবে না। আমি জানি তোর অনেক ক্ষমতা হয়েছে, কিন্তু আমাকে বাধা দেবার মতো শক্তি এবং ক্ষমতা এখনো তোর হয়নি। থামো, সরে দাঁড়া রাজা। ছবিটা তুমি দিয়ে যাও। না দিলে কি করবি? কি করব? সরে যা রাজা, সরে যা। ভাইয়া, আদরের শাসনে বহুবার তুমি আমার গায়ে হাত তুলেছ, কিন্তু আর নয়। এরপর যদি তুমি আমার গায়ে হাত দাও। এই কি করবি? এই কি করবি? আমাকে মারবি? মারবি আমাকে? ছবিটা দিয়ে দাও। সরে যা ভাইয়া। রাজা, আমার ভাই, আমার ছোট ভাই আজ আমার গায়ে হাত তুলেছে। বলো কি? রাজা তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ বর্ষা, হ্যাঁ। এই হাতকে যাকে কোলে পেটে করে বড় করলাম, সে রাজা আজ আমার গায়ে হাত তুলেছে। যে ভাইকে এত আদর স্নেহ দিয়ে মানুষ করলাম, সে ভাই আজ আমাকে মেরেছে। ও খোদা, এই দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? আমার কেন মৃত্যু হলো না? বাহ রাজা, বাহ, চমৎকার উন্নতি হয়েছে তোর। আমাকে পাবার জন্য তুই বড় লোক হতে চেয়েছিলি, কিন্তু তুই যে এত বড় লোক হয়েছিস তা আমি আগে জানতাম না। কি বলছিস তুই? হ্যাঁ,
যে টাকার গরম সহ্য করতে না পেরে তুই আজ আপন বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিস, সে টাকায় আমি কত দেই। কেনে তুই আর আমার সে রাজা নস, তুই একটা বদ্ধ মাতাল, তুই একটা অমানুষ। তোর মতো একটা অমানুষের সাথে আমার ভালোবাসা থাকতে পারে না। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না না চিনি না, তুই আমাকে ভুল বুঝে দূরে সরে দিস না। রাজা রে, আমি তো তোকে চেয়েছিলাম, তোর ভালোবাসা চেয়েছিলাম, টাকা নয়। টাকা আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে। শোন চিনি, শোন, দাঁড়া চিনি, দাঁড়া। চলে যা, চলে যা, কাউকে আমার দরকার নেই, কাউকে আমার দরকার নেই। আমি একা, আজ থেকে আমি একা, কাউকে আমার দরকার নেই, কাউকে আমার দরকার নেই। আমি একা, কাউকে আমার দরকার নেই। রাজা, এই ঝড় বৃষ্টির রাতে তুমি? মালিয়া, তুমি শুধু বাইরের ঝড়টাই দেখছো, কিন্তু আজ আমার বুকের ভিতর যে ঝড় বৃষ্টি উঠেছে তা তুমি দেখতে পাচ্ছ না। আজ আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রাজা, সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি। হ্যাঁ, আমি তো দায়ী হতে চাই। তোমার দুঃখে আমি, সুখে আমি, তোমার সাথী আমি, বন্ধু আমি। স্যার, আমরা নধুরির ব্যাপারে আপনার সাথে আলোচনা করছি। আসুন আসুন। ধরার দায়িত্ব তুমি বাদশাকে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। বাবা, এই সিদ্ধান্ত তোমাকে বদলাতে হবে। কেন? রাজা বাদশার আপন ভাই, রাজার হাতে হাত করা পড়ালে বাদশা বাঁচবে না বাবা, ও মারা যাবে। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি মনে করেছে ও বারবার আমাকে দুঃখ দেবে, আমাকে কষ্ট দেবে? বাদশা, আমি জানি এটা তোমার মনের কথা নয়। তুমি যন্ত্রণাকে বুকের মধ্যে চাপা দিয়ে রাজার উপর অভিমান করে কথা বলছো। না বর্ষা, না, কারো উপর আমার কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, আমার কোনো যন্ত্রণা নেই। আমি বুকে পাথর বেঁধেছি। আমি একজন পুলিশ অফিসারের বেশি কিছু আমি বুঝি না, বুঝতে চাই না। বাবা, বাবা, তুমি তো একজন পুলিশ কমিশনার, তুমি কি পারো না রাজাকে বাঁচাতে? কোনো পথে কি খোলা নেই? আছে আছে, আছে স্যার, একটি পথই খোলা আছে। হ্যাঁ, রাজা যদি তার চক্রে সবাইকে ধরিয়ে দিয়ে নিজের রাজসাক্ষী হয়, তাহলে আমি তাকে রক্ষা করতে পারি। স্যার, একটিবার আমাকে এই সুযোগ দিন। রাজাকে আমি অবশ্যই পথ থেকে ফেরাবো। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার। প্লিজ বাবা। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি জন্য আমাকে ডেকেছো? এতদিন যে অপরাধ করে এসেছিস
তার সমস্ত প্রমাণ পুলিশের হাতে এসে গেছে। প্রমাণ? কিসের প্রমাণ? আমি কোনো অপরাধ করিনি। আমি জানি তুই যে চক্রের সাথে জড়িয়ে আছিস, সেই চক্রের সদস্যরা সহজে কারো কাছে মুখ খোলে না। তবু আমি শেষবারের মতো তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, যদি মেনে নিস তোরই ভালো হবে। তোমার আর আমার মাঝে সম্পর্কের যে দেয়াল তুমি সৃষ্টি করেছো, সে দেয়াল ভেঙে আমার ভালো করতে চাইছো কি জন্য? মার জন্য। কি বলতে চাও পরিষ্কার করে বলো। তুই যদি বাঁচতে চাস তাহলে তোর দলের সবাইকে ধরিয়ে দিয়ে নিজের আশাকি হয়ে যা। হ্যাঁ, আমি কেন রাজসাক্ষী হতে যাব? আমি তো কাউকে চিনি না, আমি তো কোনো চক্রের সাথে জড়িত নই। সব অপরাধীরা এই কথা বলে। অপরাধী? আমি যদি অপরাধী হয়ে থাকি আর সে প্রমাণ যদি তোমার কাছে এসেই থাকে, তাহলে আমাকে গ্রেফতার করছো না কেন? গ্রেফতার করছি না শুধু মার কথা ভেবে। রাজা, একবার চিন্তা করে দেখ, তোকে গ্রেফতার করলে মার কি অবস্থা হবে। এই সুযোগ আমার হাতে বেশিক্ষণ থাকবে না। আইন তোকে ছিনিয়ে নিয়ে গেলে চোখের পানিতে বুক ভাসানো ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি ভাই, এখনো সময় আছে। মার মুখের দিকে তাকিয়ে তুই রাজি হয়ে যা। বল রাজা, কথা দে, আমাকে কথা দে ভাই। রাজা, রাজা, এসো মা, এসো ভিতরে, এসো এসো। তুই আমাকে কোথায় নিয়ে এলি রাজা? এটা আমার বাড়ি মা। মানে তোমার বাড়ি। মা, বাড়ি তোমার পছন্দ হয়েছে? রাজা, বাদশা কোথায়? ও এই তোরা কোথায়? আরে মা এসেছে, জলদি ঠান্ডা শরবত নিয়ে আয়। আমার বাদশা কোথায়? মা, মা তুমি ক্লান্ত, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নাও। আমি জিজ্ঞেস করছি বাদশা কোথায়? ভাইয়া পুরনো বাড়িতেই আছে। বাদশা পুরনো বাড়িতে, আর তুই এখানে? হ্যাঁ মা, আমি আর ভাইয়া আলাদা আলাদা থাকবো সিদ্ধান্ত নিয়েছি। দেখো মা, একদিন তো আলাদা আলাদা হতেই হবে, তাই এখনই হয়ে গেলাম। মা, তুমি কিন্তু বলেছিলে যেদিন আমার আর ভাইয়ের আলাদা আলাদা সংসার হবে সেদিন তুমি আমার কাছে থাকবে। বলো মা, তুমি আমার কাছে থাকবে? আমি তো এভাবে চাইনি। এই জন্য আমি দায়ী নই, ভাইয়া দায়ী। কিন্তু কেন? এই জন্যই যে আমি ব্যবসা শুরু করেছি। ব্যবসা শুরু করতেই আমি অনেক অনেক টাকা রোজগার করেছি, বড়লোক হয়েছে। আমার এই বড়লোক হওয়াটা ভাইয়া সহ্য করতে পারেনি। বড়লোক হওয়াটা কি অন্যায়? তুমি বলো মা। আমি তো ভাইয়ের মতো পুরনো খেয়ালের লোক নই। আমি বিশ্বাস করি জীবনের ঐশ্বর্য আর সৌভাগ্যের সূর্যকে বীর পুরুষের মতো ছিনিয়ে এনে পায়ের তলা রাখতে হয়। আমি তাই করেছি। মা, এই সর্বোচ্চকে খেয়ে নাও। রাজা, আমি এখন বাদশার সঙ্গে দেখা করতে চাই। মা, সর্বোচ্চকে খাও না মা। আমি বাদশার সঙ্গে দেখা করতে চাই। মা, দেখা করে ফিরে আসবে তো মা? হ্যাঁ, আসবো। জানি মা, এসব কথা শুনে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমি তো কম চেষ্টা করিনি ওকে ফেরাতে। আইনের হাত করা যে কোনো সময় ওর হাতে লাগবে। হ্যাঁ মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, তুমি রাজার কাছে ফিরে যাও, ও তোমাকে অনেক ভালোবাসে।
তুমিও তো আমার চেয়ে রাজাকে বেশি ভালোবাসো। না না, আমার কোনো কষ্ট হবে না, আমি একাই থাকতে পারবো। তুমি রাজার কাছে যাও, আমার সঙ্গে ওর বোনে তো কি হয়েছে, তোমার সঙ্গে ওর বোনবে, তুমি তো মা। জানি মা, তোমার কষ্ট হবে, কিন্তু কি করব, রাজা তো তোমাকে ছাড়া থাকতে পারে না। আমি না হয় রোজ একবার তোমাকে দেখে আসবো মা। আচ্ছা বাচ্চা, তোর বাবার ছবি আর আমার প্রাণ কোথায়? ওগুলো রাজা নিয়ে গেছে। আমাকে রাজার কাছে নিয়ে চল, আমাকে রাজার কাছে নিয়ে চল। মা এখন থেকে আমার বাড়িতেই থাকবে, ইচ্ছে করলে তুমিও থাকতে পারো। আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। 15 বছর ধরে জমিয়ে রাখা আমার বুক ভরা প্রতিজ্ঞা দুর্ভাগ্যের গুণে খেয়ে ফেলেছে। মা, মা তুমি শান্ত হও। আমি তোর মা নই, আমি তোকে এই বুকের দুধ খাওয়াইনি, তোকে আমি ওই নর্দমার নোংরা পানি খাইয়ে বড় করেছি। নইলে যে আজগর আব্বাস একদিন তোর মাকে নিজ বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই আজগরে ফেলে দেওয়া হাড়ের টুকরো চেটে নিজেকে তুই ধন্য মনে করতিস না? মা, হ্যাঁ, আমি তোর মা নই, আমি তোর মা নই, আমি তোকে পেটে ধরিনি, আমি তোর মা ওগো, তোমার রক্তে ভেজা কাপড় আমি বেদনার স্মৃতি হিসাবে রেখে দিলাম। যেদিন আমার রাজা বাদশা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, সেই দিন আমি বলবো ওই আজগর আব্বাস কত নির্মম ভাবে তোমাকে খুন করেছিল। আজগর আব্বাস, আমার পিতাকে তোরা হত্যা করেছিস, আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। আমি তোদের কুত্তার মতো গুলি করে মারবো, কুত্তার মতো গুলি করে মারবো। You are under arrest, Mr. Raja. কি বলবে? রাজা ধরা পড়েছে, এখন কি হবে? রাজা মুখ খুললে আমরা কেউ বাঁচতে পারবো না, সবাই পুলিশের হাতে ধরা পড়ে যাব। কট্টর, তুমি ব্যবস্থা করো। আমি সব ব্যবস্থা করছি। হ্যালো স্যার। স্যার, আমি নাহিদ বলছি, রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি রাজাকে নিয়ে হেডকোয়ার্টারে যাচ্ছি, আপনি এক্ষুনি আসতে হবে স্যার। ওকে, আমি আসছি। ওভার। রাজাকে গ্রেপ্তার করা হয়েছে?
রাজাকে গ্রেফতার করা হয়েছে, রাজাকে গ্রেফতার করা হয়েছে। হায় হায় রে, এখন কি হবে? ওই আব্বাস, ওই হান্নান, তোরা তাড়াতাড়ি কর, হাতে একদম সময় নেই, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আজগর চৌধুরী, পালিয়ে কোথায় যাবি? ও তুই তুই এখানে কি চাস? প্রতিশোধ, স্বামী হত্যার প্রতিশোধ। তুই চমকে উঠলি? মনে করেছিস আমি কিছুই জানি না? আজ এতটা বছর ছাই চাপা আগুনের মতো এই জ্বালা আমি বয়ে বেড়াচ্ছি। আজ তোকে আমি শেষ করে দেব। ও আব্বাস, ও হান্নান, তোরা কোথায়? আমাকে বাঁচা। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ছাড় আমাকে। হারাম যদি আমাকে মারতে চাস, তোর এত বড় সাহস? ভাইয়া, এই গুলিটাকে সঙ্গে নিয়ে যাই, কাজে লাগবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এবার বুঝবে রাজা বাদশাহ বাঘের লেজ দিয়ে কান চুলকালে তার পরিণাম কি হয়। রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর নওশেরা আজগরের কাছে পৌঁছলে ওরা দলবল নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করবে। শয়ে সমস্ত থানা এবং চেকপোস্টে নওশেরা ফটো পাঠিয়ে দাও। কোনো অবস্থাতেই যেন নওশেরা আজগর পুলিশের চোখে ফাঁকি দিয়ে শহরের বাইরে যেতে না পারে। হ্যালো, তো নওশেরা বলছি। কমিশনার, আমাকে ধরার জন্য যে জাল তুমি ফেলেছ, সে আশা তোমার কোনো দিনই পূর্ণ হবে না। নওশেরা, তোর পালাবার সমস্ত পথ আমি বন্ধ করে দিয়েছি। যদি বাঁচতে চাস, আত্মসমর্পণ কর। কমিশনার, আমার পালাবার পথ যে তোমাকেই তৈরি করে দিতে হবে, কারণ তোমার ইন্সপেক্টর বাদশার মা এখন আমার হাতে বন্দী। বাদশার মা? কি হয়েছে আমার মা? হ্যালো হ্যালো, ইন্সপেক্টর বাদশাহ, এই নাও, তোমার মায়ের সাথে কথা বলো। বাচ্চা, মা, তুই আমার জন্য কোনো চিন্তা কর